যানজট মুক্ত সিলেট চাই, রাস্তায় বাহন নিয়ে নিরাপদে চলতে চাই, ফুটপাতে স্বাচ্ছন্দ্যে হাঁটতে চাই, রিক্সা ও রিক্সা ভাড়া সমস্যার সমাধান চাই, মাদক মুক্ত সিলেট চাই, সন্ত্রাস ও অপরাধ মুক্ত সিলেট চাই, প্রশিক্ষিত চালক ও দুর্ঘটনা মুক্ত রাস্তা চাই, ঘুষ মুক্ত ও দুর্নীতি মুক্ত জনকল্যাণকামী মানুষ চাই, দেশপ্রেমিক ও আত্মনির্ভরশীল যুব সমাজ চাই। এই চিন্তাকে নিয়েই একটি চ্যানেল সিলেট প্রযোজনা। জনাব এহসানুল হক তাহের, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মাই এইম ইন লাইফ অনুষ্ঠানে। প্রত্যেকটি মানুষ আসলে স্বপ্ন দেখে তার সমান উচ্চতায় যাওয়ার জন্য, সে নিজেকে সর্বোচ্চ জায়গায় দেখতে চায়। একইভাবে আপনিও ছোটবেলা থেকে এখন 2020 সালে এসে এহসানুল হক তাহের যে জায়গায় দাঁড়িয়ে আছেন, সেখানে আপনি অনেক স্বপ্ন হয়তো দেখেছেন। কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো অন্য কিছু হবার স্বপ্ন, পাইলট হবার স্বপ্ন দেখেছেন। আজকে আপনি কোথায় আছেন, আর সেই সময় আসলে আপনি কি কি দেখতেন? ছোটবেলায় স্বপ্ন দেখতাম সবচেয়ে সহজ স্বপ্ন, কারণ জীবনে মানুষের পিতার প্রতি মানুষের অনুসরণ থাকে বেশি। আমার পিতা একজন শিক্ষক, তিনি দি এইডেড হাই স্কুলে 1951 থেকে 1999, আর যখন আমি স্বপ্ন দেখি তখন তিনি শিক্ষকতা পেশায় ছিলেন। আমার একটা বিষয় খুবই উল্লেখযোগ্য, আমার যখন হয়তোবা মাই এইম ইন লাইফ লেখা শুরু হয়, তখন আবার আমার পিতা প্রথমে 1985 সালে বাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হন, এরপরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। তা আমার এখানে একটি বিষয় হচ্ছে যে ছোটোবেলায় স্বপ্ন ছিল শিক্ষক পিতার সন্তান হিসাবে শিক্ষক হওয়ার। পরে যখন দেখলাম আমার পিতা তিনি প্রতিনিধি হিসাবে নিজেকে জনপ্রতিনিধি হিসাবে নিজেকে অধিষ্ঠিত করেছেন, তখন সবচেয়ে মজার ব্যাপার হলো মনের ভিতরে খায়েশ তৈরি হলো ভবিষ্যতে আমিও নিজেকে প্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠিত করব। তা আমি আসলে পিতার দিকে অনুসরণ করে প্রথমে শিক্ষক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এরপরে জনপ্রতিনিধি হওয়ার খায়েশ, পাশাপাশি সমাজকর্মী, মানে অনেকটা ইচ্ছা ছোটবেলা থেকে যে একদিকে ব্যবসা, একদিকে সামাজিকতা, এদিকে জনপ্রতিনিধি হওয়ার খায়েশ, একদিকে শিক্ষকতা, সব কিছু মিলে একটু গুল পাকিয়ে গেল। তা আস্তে আস্তে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আমার জীবনের হাতে কড়িটা হচ্ছে আমার কাজীর বাজার মাদ্রাসায়, সেখানে আমি 6 ক্লাস পড়ি, 1 থেকে 6 পর্যন্ত আমি কাজীর বাজার মাদ্রাসায় পড়ি। এরপরে যে কোনো কারণে আবার মাদ্রাসা বদল করে আমি চলে আসি আলিয়া মাদ্রাসা। এরপরে আবার কাজীর বাজার মাদ্রাসা থেকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা আসলাম, সেখানে এসে আবার 5-এ ভর্তি হলাম, 5-6 আবার পড়লাম। তখন আলিয়া মাদ্রাসায় আবার 6-এ ওঠার পরে একটা গুলযুগের কারণে মাদ্রাসা প্রায় 7 মাস বন্ধ ছিল। তখন বন্ধ থাকার সময়ে এই সময়টায় আমার পিতা তখন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, তখন উনি আমাকে বললেন যে তাই এক কাজ করো, তোমাকে এখন 1987 সাল, উনি আমাকে বললেন যে তুমি এখন এই সময়টা বেকার না থেকে পড়াশোনা করো, আমি এইডেড স্কুলের শিক্ষক, তুমি এখানে যাও। তো আমি এইডেড স্কুলে চলে গেলাম। বিরাট মাধব চক্রবর্তী মানস স্যার ছিলেন তখনকার প্রধান শিক্ষক, আমার আব্বার ছাত্র। তা স্যারের কাছে গেলাম, বললেন যে আব্বা বললেন যে বলবে যে আমি 7-এ পড়ছি। আমি স্যারের সাথে কথা বললাম, বলে স্যার আমি তো মাদ্রাসায় পড়ি, এখন এই সময়টা আমি কি করবো, আমি 7-এ ভর্তি হতে চাই। তারপরে স্যার আমাকে 7-এ ভর্তি করলেন। আমি আবার 7 মাস এইডেড স্কুলের ছাত্র ছিলাম। এরপরে আবার সেখান থেকে শাহজালাল জামিয়া পাঠানটুলায় চলে গেলাম, সেখানে গিয়ে আবার 7, 8, 9, 10 পড়লাম। পড়ার ব্যাপারে আমি কোনো দোষ কাউকে দিচ্ছি না, কারণ একটাই, কাজীর বাজার মাদ্রাসা যখন পড়ি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেখানে ইংরেজি ছিল, ইংরেজি পড়ানো হতো না, অঙ্কও ছিল না আমরা যখন পড়তাম। তাইলে এখন আমি যখন মাদ্রাসা পরিবর্তন হলো, তখন আলিয়া মাদ্রাসা যাওয়ার পরে আমার ইংরেজি শিক্ষার হাতে কড়ি হয়, সেখান থেকে আমার ইংরেজি এবং অঙ্ক বিষয়ে আমার জ্ঞান হয়। এর আগে বাংলা আরবি সবই ছিল। এরপরে যখন জামিয়াতে ভর্তি হই তখন আমার পড়াশোনার পুরো আমার আয়ত্তে আসে। সেখানে 7, 8, 9, 10 পড়ে 1992 সালে আমি দাখিল পরীক্ষা দিই। এরপরে দাখিল পরীক্ষা দিয়ে মাদ্রাসা শিক্ষার ইতি ঘটে আমি তখন চলে আসি মদনমোহন কলেজে, প্রথম বর্ষে ভর্তি হই 1992 সালে। তখন আমি এই আপনাকে একটু আগে বলেছি 92 30শে মার্চ আমার দোকান বর্ষীভূত হয়। তখন আমি লাইব্রেরিতে পুরো বসে যাই, শাহজালাল লাইব্রেরিতে, এবং
বলা যায় আমি পুরো ব্যবসায়ী হয়নি। তখন পড়াশোনার চেয়ে ব্যবসার দিকে আমার চাপ বাড়ে, আমি ব্যবসাতে প্রচুর সময় দিই এবং 94তে এইচএসসি পরীক্ষা দিই। এরপরে আমি পাকাপোক্ত একজন ব্যবসায়ী। এরপরে আর আমার পড়াশোনা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। একদিকে প্রথম চিন্তা শিক্ষক, পরে জনপ্রতিনিধি, সমাজকর্মী, সব কিছু মিলে আমি যখন ব্যবসাতে বসি তখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আর এই ব্যবসার সময়েই 1998 সালে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, যখন আমি ছোটোবেলায়, আমার বাসা হচ্ছে জল্লারপাড়, উত্তর জল্লারপাড়ে আমার জন্মই আমার বাসায়। তো সেখানে আমি আমার একটা সংগঠন আছে শাপলা সমাজ কল্যাণ সংস্থা, আমি আজ পর্যন্ত সেটা সভাপতি পদে আছি। তো সমাজকর্মী শব্দটা আমার ওই জায়গা থেকেই শুরু, ঘর থেকেই শুরু, আমার পাড়া একবারে ঘর থেকেই শুরু। এবং আমার যখন আমি ব্যবসাতে বসি তখন কিছু টাকা পয়সারও হাতে এসে যায়, আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগে যে আমি নিজেকে একজন ভালো সমাজকর্মী হিসাবে প্রতিষ্ঠিত করব। তখন সমাজকর্মীটাই আমার মূল অবস্থানের লক্ষ্যবস্তু হিসাবে দাঁড়ায়। এখানে আমার আম্মা আমার এই অনুপ্রেরণার উৎস। সবসময় আমার আম্মা আমাকে খুব ছোটোবেলা থেকে একজন কর্মঠ ব্যক্তি হিসাবে উপস্থাপনে খুবই নিয়োজিত ছিলেন। আম্মা সবসময় আমাকে দিয়ে কাজ করাতেন, বাসায় কোনো কাজ নেই যে ওনার সাথে করাতেন না। সবসময় ডাকতেন যে তায়ের আসো গড় ঝাড়ু দিচ্ছেন, ডেকে বলতেন তুমি ময়লাটা এখন ইয়ের মধ্যে তুলো, যা টুকরির মধ্যে তুলো। মানে সবসময় উনি নালা পরিষ্কার করতেছিলেন, বলতেন তায়ের আসো এই বালুকটা তুমি তুলো এখন। মানে সবসময় কোনো না খুঁজে, যখন কাপড় ধুতেন বলতেন এই ভিজা কাপড়গুলো এখন তুমি তারের মধ্যে শুকাতে দাও। আমাদের দেশে হয়তোবা সমাজকর্মের যে প্রকারে মূল্যায়ন থাকার কথা সেটা নেই, তাই কেউ সমাজকর্মের প্রতি নিজেকে নিয়মিত রাখে না। যেমন আজকে আমার সিলেট কল্যাণ সংস্থা, আমার নিজের প্রতিষ্ঠিত করা সংগঠন, এটা 1998 সালের 5 মে আমি কাজ শুরু করি এটার মাধ্যমে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে তখন আমি যখন কাজ শুরু করি তখন আমার এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ছিল সমতার ভিত্তিতে সবার উপভোগ্য সুন্দর ও পরিচ্ছন্ন শহর বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ। এই চিন্তা নিয়ে এর প্রতি আমার প্রধান আওয়াজ ছিল যানজট মুক্ত সিলেট চাই, রাস্তায় বাহন নিয়ে নিরাপদে চলতে চাই, ফুটপাতে স্বাচ্ছন্দ্যে হাঁটতে চাই, রিক্সা ও রিক্সা ভাড়া সমস্যার সমাধান চাই, মাদক মুক্ত সিলেট চাই, সন্ত্রাস ও অপরাধ মুক্ত সিলেট চাই, প্রশিক্ষিত চালক ও দুর্ঘটনা মুক্ত রাস্তা চাই, ঘুষ মুক্ত ও দুর্নীতি মুক্ত জনকল্যাণকামী মানুষ চাই, দেশপ্রেমিক ও আত্মনির্ভরশীল যুব সমাজ চাই। এই চিন্তাকে নিয়েই আমি এটা ছিল আমার প্রধান আওয়াজ, এটা নিয়ে আমি কাজ শুরু করি। স্বপ্ন চূড়ায় ওঠাটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কঠিন, সমাজকর্ম করে। তারপরেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই কাজের স্বীকৃতি স্বরূপ 2010 সালের 8 ডিসেম্বর জাতীয় যুব দিবস 2010-এ আমাকে শ্রেষ্ঠ যুব সংগঠক পদে ভূষিত করেন। আব্বাকে আমি সব ধরনের সেবায় সবসময় আন্তরিক এবং কাজে থাকি। আব্বা কেন জানি আমাকে ওই সময়টাতে মেয়র নামে সম্বোধন করতেন, কেন জানি উনার মুখে মেয়র শব্দটা চলে আসলো, আমি জানি না সেটা। এরপরে তো উনি সবসময় 2015 সালে যখন আমি সিলেট জেলা শাখার বাপুসের আমি নির্বাচন করি, যারাই আব্বার কাছে যেতেন আব্বা বলতেন আমার ছেলে একদিন মেয়র হবে। 2017 সালে আমি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমি পরিচালক পদে, অ্যাসোসিয়েটের পরিচালক পদে আমি নির্বাচন করি। একই সাথে আমি আবার বাপুসেও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করি। হয়তোবা জয়লাভ করতে পারিনি, কিন্তু এই জনপ্রতিনিধি হওয়ার খায়েশটা আস্তে আস্তে আমার ভিতরে বোধমূল হচ্ছে, হ্যাঁ চলতে থাকে। সর্বশেষ আমার বাবার চিন্তাকে প্রতিফলন ঘটাতে 2018 সালে আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। হয়তোবা আমার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের একজন থুকুর রাজনীতিবিদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান সাহেব, সবাই আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, একসাথে বসেছি। 2008 সালে আমি আবার সিলেট সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডে আমি আবার কাউন্সিলর পদেও নির্বাচন করেছি। সেটা আমি বলি না, কারণ তৎকালীন সময়ে নির্বাচন করার মতো কোনো পরিবেশ আমার কাছে ছিল না। সাধারণ অবস্থা থেকে রাজনীতির বাইরে একজন সমাজকর্মী, একজন সাধারণ ব্যক্তি মোহাম্মদ এহসানুল হক তাহের কখনো কোথাও বাংলাদেশে এ ধরনের কোনো ক্ষেত্র নাই যে কোনো
রাজনৈতিক ছত্রছায়ার বাইরে বা রাজনৈতিক অবস্থানের বাইরে কেউ প্রতিনিধি হিসাবে নিজেকে নিয়ে আসবে। তবে আমি আশা করি, যেটা দিয়ে আমি চিন্তা আমার ছিল যে আমি প্রতিষ্ঠিত হব, এই জায়গায় কিন্তু ইনশাআল্লাহ আমি আমার নিজেকে আমি মনে করি যে যুব কার্যক্রম করে এবং যুব কার্যক্রমের সফলতায় বা ব্যক্তিতে আমি কিন্তু সফল, এখানে আমি কিন্তু প্রতিষ্ঠিত। আমি ইনশাআল্লাহ এ ব্যাপারে আমি, এটা কোনো অহংকার নয়, আমি নিজের কার্যক্রমে নিজেকে আমি অন্তত এই বিষয়ে আমি খুবই আন্তরিক যে, এবং আমি এর দিক দিয়ে আমি খুব বেশি নিজেকে ভাবি যে আমি এদিকে আমি সফল। যে ধন্যবাদ এহসানুল হক তাহের। আমরা আপনার এই কথা দিয়ে শেষ করতে চাই। আপনার এই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনার আজকের গল্প থেকে আমরা যেটি পেলাম, যে এহসানুল হক তাহেরের 4টি স্বপ্নের কথা আমরা শুনেছি। শেষ স্বপ্নটি হচ্ছে তার ভবিষ্যৎ স্বপ্ন, অর্থাৎ তিনি যে স্বপ্ন দেখেছিলেন 3টি, তার মধ্যে অন্যতম একটি জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন চূড়ায় পৌঁছতে তিনি 22 বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন। 2 যুগ পূর্ণ হলে তিনি কোনো একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবেন। কোন দলের সাথে সম্পৃক্ত হবেন সেটা কিন্তু আমরা জানলাম না। সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। আরও কয়েকদিন পরে, অর্থাৎ তার 2 যুগ পূর্তি অনুষ্ঠান যেদিন সিলেট কল্যাণ সংস্থার তিনি করবেন একজন সমাজকর্মী হিসেবে, সেদিনই তিনি ঘোষণা দেবেন। সেই ঘোষণার অপেক্ষায় আমরা থাকলাম এবং মানুষের, যেটা বলে শুরু করেছিলাম, মানুষের জীবন নদীর মতো বহমান, কখনো কখনো তার গতিতে, আপন গতিতে পথ বদলায়। সেরকম এহসানুল হক তাহেরের জীবনেও গতিপথ অনেকবার বদলেছে। সবশেষ গতি কোন দিকে যায়? জনপ্রতিনিধি হবার সেই দৌড়ে। কোন রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত হন? বাংলাদেশের প্রধান 2টি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, আরও অনেকগুলো রাজনৈতিক দল আছে। আমি 2টি নাম শুধু উল্লেখ করলাম, এছাড়া অন্য কোনো দলেও তিনি যেতে পারেন। সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। চ্যানেল সিলেটের সঙ্গেই থাকুন। মাই এইম ইন লাইফ অনুষ্ঠানে আমরা আরও শুনব মানুষের গল্প, জীবনের গল্প। একটি চ্যানেল সিলেট প্রযোজনা।